আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত 1 মাস ধরে অনেকটাই অসুস্থ, এখনও ঠিক হচ্ছে না। আর কি হয়েছে সেটা তো অবশ্যই সবাইকে বলি মাঝে মাঝে। তো এই তো আজকে সকালে খাওয়া শেষ করে আর কি চলে আসছি রুমটা একটু গোছাতে মোটামুটি করে। এখন আর কোনো কাজই করতেছি না, তার কারণ হচ্ছে আমি অসুস্থ, তাই মোটামুটি করে যেভাবে চলা যায় আর কি অল্প অল্প কিছু কাজ করে নিজের মতো করে চলতেছি আর কি। আর অসুস্থ থাকলে সত্যি কথা বলতে নিজের ছাড়া আর কেউই নাই। আর যাই একা থাকে আর কি বাচ্চা নিয়ে, সে একমাত্র বুঝে সে কতটা অসহায়। আমার মতো তো অসহায় আমার মনে হয় এই পৃথিবীতে এখন আর কেউ নেই। আর আমার অসুস্থতা হচ্ছে গত 1 মাস ধরে আমি ওষুধ খাচ্ছি, কোনো কিছুই আমার ঠিক হচ্ছে না। তার কারণটা হচ্ছে যেই পরিমাণে গরম লাগছে, আর গরমের জন্য যে ঠান্ডাটা লাগে ওইটা কিন্তু সহজে ভালো হয় না আর কি। তো আমিও পড়ে গেছি ওই অবস্থায়, জ্বর ঠান্ডা কাশ সব কিছু একত্রে, এই ভালো হচ্ছে তো আবার হয়ে যাচ্ছে আর কি। তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে গিয়েছিলাম ঘরটা গোছাতে আর কি। তো এখানে পুঁই শাক বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে এখন মানে বাড়িওয়ালার বিষয়ে আমি আর কি বলবো। বাড়িওয়ালারা হচ্ছে, বাড়িওয়ালাদের আসলে কিছুই বলা যায় না, ওনাদের হচ্ছে পানি নিয়ে একটু ঝামেলা হয়, এটা হয় ওইটা হয়। তো কি আর করার, যারা হচ্ছে বাড়িতে বাসা ভাড়া থাকেন আর কি, তারাই বুঝে এই কত ধরনের সমস্যা তাদেরকে ফেস করতে হয়। আমিও পড়েছি মহা একটা ঝামেলায়, পানি থাকে না। তো চেষ্টা করি একটু দ্রুত ঘুম থেকে উঠে আর কি রান্নাবান্না করতে, অসুস্থ শরীর নিয়ে একা রান্না করি। বিশ্বাস করেন নিজের আর একা রান্না করতে একদমই ভালো লাগে না, খুব ইচ্ছে করে যে এই অসুস্থতার সময় কেউ যদি এসে আমাকে একটু রান্না করে দিত খুব ভালো হতো। আমার মাঝে মাঝে মনে হয় যে আমি এই গত 1 মাস ধরে যেগুলো রান্না করতেছি মনে হচ্ছে শুধু মাটি খাচ্ছি আর কি, একটুও স্বাদ পাচ্ছি না, মুখে কোনো রুচি পাচ্ছি না যেভাবেই রান্না করছি না কেন। ওই যে গ্রামে একটা কথা বলে যে ভতর ভতর রান্না, আমি হচ্ছে ওইরকমভাবে রান্না করার চেষ্টা করেছি আর কি, কোনোভাবেই আমি আমার স্বাদ পাচ্ছি না আর কি, মুখের খুব খারাপ একটা অবস্থা। সকালে একবার চা খেয়েছি, এখন দেখছি আর কি আবারও বেড়ে গেছে কাজটা, তো ভাবলাম যে আবার একটু চা খেয়ে নেই। বেলা বাজে মাত্র 11টা, তার মধ্যে হচ্ছে একটু খেয়ে নিতে চাচ্ছিলাম আর কি, কেননা কাজটা প্রচুর বেড়ে গেছে। গরম পানি দিয়ে আমি গড়গড়া করলে আমার কাজ ঠিক হচ্ছে না, নেবুলাইজার দিয়ে ঠিক করতে হচ্ছে আর কি, জানি না। তারপরে সবাই আমার জন্য হচ্ছে দোয়া করবেন। এদিকে হচ্ছে মাছ বাছবো শুধু মেয়ের জন্য, সাবিয়ার বাবা হচ্ছে বাসায় নেই, উনি একটু কাজে ঢাকায় গিয়েছেন আর কি। তো আমরা মা মেয়ে একা, যার জন্য হচ্ছে আমি 2-1 দিন ডাক্তারের কাছে যেতেও পারছি না, এতটা অসুস্থ আমার। আর যে আমি একা একা ডাক্তারের কাছে যাব, মেয়েকে নিয়ে একটু নিচে নামবো সেটা পারছি না। আর যেহেতু 4 তলার উপরে থাকি, খুবই কষ্ট হয় আমার নিচে নামতে। তো সাবিয়ার বাবা হচ্ছে সব বাজার টাজার সব করে দিয়ে গেছে যেন আমার নিচে নামতে না হয়। কিন্তু আমি যতই অসুস্থ হই না কেন আমি নিচে নামবো না। আমার এতটা খারাপ লাগতেছে যে আমি নিচে নামতে গেলে আমার মনে হয় যে আমি যে কোনো মুহূর্তে পড়ে যাবো আর কি, এতটা অসুস্থ লাগে নিজের কাছে। তো এখানে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করবো। আমি হচ্ছে পাঙ্গাস মাছ বা তেলাপিয়া এইসব মাছ পছন্দ করি না, কিন্তু কি আর করব, নিজের জন্য একটু শাক রান্না করেছি, আর মাছটা হচ্ছে আমার মেয়ের জন্য। আর যদি নিজের একটু খেতে ইচ্ছে করে সেটা হচ্ছে একটু ঝোলটা খাবো, তাই আমি একটু আদা রসুন দিয়ে রান্না করতেছি। জানি না কি এভাবে রান্না করে না, আমি হচ্ছে দেখেছি আমার আম্মু মাঝে মাঝে কোনো মাছ যদি আমার কাছে ভালো না লাগে বা অনেক দিন ফ্রিজে থাকে ওই রকম হলে আম্মু আদা রসুন দিয়ে রান্না করে, তো আমি ওইভাবে একটু ট্রাই করলাম, কিন্তু মাছটা খুবই স্বাদ লেগেছে আমার কাছে। এভাবে রান্না করে প্রথমবার ট্রাই করেছি। আমি প্রায় সময় এরকমভাবে করি যে কোনো মাছ থাকলে আমার হচ্ছে মানে আদা রসুন দিয়ে রান্না করি, কিন্তু পাঙ্গাস মাছটা এভাবে রান্না করা হয়নি। তো আজকে ফার্স্ট টাইম এভাবে ট্রাই করলাম আর কি। আর আলুটা দিয়েছি সাবিহার জন্য। যে কোনো তরকারিতে আমি অল্প মাছ হোক, অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে তো অল্প তরকারিতে কোনো মাছে আর কি তরকারি না দিলেই তো হয়, কেন দেয়? আসলে আমি সব কিছুতে একটু কিছু ইউজ করি, সেটা হচ্ছে সাবিহার জন্য তরকারি, যে কোনো রকমের তরকারি একটা হতে হয়, তো ওই জন্য ইউজ করা হয় আমার মেয়েটার জন্য, এই আর কি। তো এইদিকে হচ্ছে সাবিহাকে ওর পছন্দের হচ্ছে কিছু ছড়া চালিয়ে দিয়েছি, মামামটা হচ্ছে সেটা দেখতেছে আর বসে আছে চুপ করে। ও অসুস্থ, গরমে যতবার পানি খাওয়াচ্ছে তার থেকে বেশি আমার মেয়েটা অসুস্থ হয়ে গেছে। কী আর করব, ওর গলায় প্রচণ্ড গরমের যে গোটাগুলো হয় না ওইরকম হয়েছে আর কি, বাচ্চা মানুষ কী আর করবে। তো এই তো সব কাজ শেষ করে আমি হচ্ছে বললাম না কিছুদিন আগে আচার শুকাতে দিয়েছিলাম, তো আচারগুলো বানানো ট্রাই করতেছিলাম আর কি। তো একদিন না প্রায় 3-4 দিন ধরে আমি এগুলো ট্রাই করতেছিলাম আর কি, একটু একটু করে প্রতিদিন একটু একটু করে জাল করি। আমি শুনেছি এভাবে নাকি বেশি জাল দিলে হচ্ছে আচারটা খেতে ভালো লাগে আর কি বেশি দিন করে। তো এক পদ হচ্ছে আমার করা হয়ে গেছে। এটা আবার অন্য আইটেম, একটা হচ্ছে ঝাল, একটা হচ্ছে মিষ্টি। মিষ্টিটা হচ্ছে সাবিহার বাবার জন্য, ঝালটা হচ্ছে আমার জন্য আর সাবিহার জন্য। সাবিহা মামুনিটা একটু ঝাল খেতে পছন্দ করে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।